হ্যালো গাইস, ওয়েলকাম টু গভীর এক্সপ্লেইন। সো আমার লাস্ট ভিডিওতে আমি রিভিউ করেছিলাম দ্য লং লেগস পার্ট 1। এখন আমি ব্রেকডাউন করতে যাচ্ছি দ্য লং লেগস পার্ট 2। এখানে আপনারা জানতে পারবেন ফাইনালি কি ঘটেছিল। তাহলে শুরু করা যাক। সো আমরা লাস্ট পার্টে জানতে পাই দ্য লং লেগস সে তার মাথায় কন্টিনিউ আঘাত করতে করতে মারা গিয়েছিল। তারপর এইটুকুই না, ক্যারি অ্যানি আত্মহত্যা করেছে বিল্ডিং থেকে লাফ দিয়ে মেন্টাল অ্যাসাইলেমে। যাই হোক, লাস্ট পার্টে লি এর মায়ের নাম লং লেগস মেনশন করেছিল এবং এর মধ্যে লি এবং তার এফবিআই এজেন্ট ব্রাউনিং এর সাথে তার মা রুথের বাসায় যায়। লি ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু তখনই লি জানালা থেকে তার মাকে দেখতে পায় যে কিনা নানের ড্রেস পরা ছিল এবং সে একটা শর্টগান নিয়ে এজেন্ট ব্রাউনিকে মেরে ফেলে। জি হ্যাঁ বন্ধুরা, লি ডাইরেক্ট পিস্তল নিয়ে তার মায়ের দিকে তাক করে এবং এখানে সে তার মায়ের সামনে একটি লাইফ সাইজ ডল দেখতে পায়। লি এর ছোটবেলা, মানে লি এর যখন 9 বছর ছিল, পুতুলটা তেমনই দেখতে ছিল। লি বুঝে গেছে যে লং লেগস এর পার্টনার আর কেউ না বরং লি এর মা রুথই ছিল। এর মধ্যে লি বলে যে লং লেগস মারা যায়। এটা শুনেই রুথ বলে যে লং লেগস এখন ফ্রি হয়ে গেছে, তার সাথে লিও ফ্রি হয়ে গেছে। এটা বলে রুথ তার শর্টগানটা নিয়ে লিয়ের মতো দেখতে ডলটাকে শুট করে মাথা উড়িয়ে দেয়, যার কারণে ডলের মধ্যে থাকা মেটাল অর্বটি ফেটে যায় এবং ধোঁয়া বের হতে থাকে। এর ঠিক পরে লিয়ের ফিল হচ্ছিল যে তার উপর কেউ ডার্ক ম্যাজিক করেছিল, এন্ড দেন লি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখান থেকে লিয়ের মা রুথের পাস্টে নিয়ে যায়, যেখানে আমরা বুঝতে পাই যে 13th জানুয়ারি 1974 কি ঘটেছিল। তো এখানে লং লেগস, যার নাম বেল কবল ছিল এবং সে পেশায় একজন ডল মেকার, তখন সামহাও 9 বছরের লিয়ের সাথে দেখা হয়ে যায়। লি এবং তার মা রুথ ফ্রিকড আউট হয়ে ভয় পেয়ে পুলিশের কাছে কমপ্লেন করেছিল। ওই টাইমে লং লেগস চলে গিয়েছিল, কিন্তু এরপর লং লেগস রুথ এর হাত পা বেঁধে দিয়েছিল এবং তাকে দুটো চয়েস দেয়। চয়েস এটা দিয়েছিল যে লং লেগসকে যাতে ভেতরে প্রবেশ করতে দেয়, আর না হয় সে বারবার ভিজিট করবে এবং তার সাথে রুথের মেয়ে লিকেও মেরে ফেলবে। এই পয়েন্টেই রুথ লং লেগস এর পার্টনার হয়ে যায়। এখানে আপনারা ভাবতে পারেন লং লেগস রুথ এবং লিকেই কেন সিলেক্ট করেছিল। ওয়েল, লি এর পিতাও ছিল না। আইডিয়ালি দেখা যায় লং লেগস যাদেরকে মারতো তাদের মধ্যে পিতা তাদের ফ্যামিলি সদস্যকে মেরে ফেলতো এবং পাগল হয়ে সে নিজেকেই মেরে ফেলতো। যদিও লি এর বার্থডে 14th জানুয়ারিতেই ছিল, কিন্তু তার ঘরে তার ফাদার ছিল না। তো লং লেগস এইটার ফায়দা নিয়ে রুথকে পার্টনার বানায় এবং এখন আমি আপনাদের বলবো এই হত্যাগুলো হতো কিভাবে। তো লং লেগস লাইফ সাইজ ডল বানাতো এবং এর মধ্যে মেটাল অর্ব ঢেলে দিত। এই মেটাল অর্বগুলোর মধ্যে স্যাটার্নিং ভাইব এতটুক ছিল যে প্রতিটা ফ্যামিলির পিতাকে পাগল করে দিত এবং সেই পিতা তার ওয়াইফকে হত্যা করত, তারপর তার সন্তানকে হত্যা করত এবং শেষে সে নিজেকে মেরে ফেলতো। কথা হচ্ছে এই ডলসগুলো ভিকটিমসের কাছে কিভাবে পৌঁছানো হতো। এই জায়গায় কাজে আসতো রুথ, যে কিনা নানের ড্রেস পরতো এবং সে প্রতিটা ভিকটিমস ফ্যামিলির বাসায় গিয়ে বলতো যে তারা একটি চার্চ কন্টেস্টে একটি পুরস্কার জিতেছে। তো বেসিক্যালি চার্চ থেকে কিছু আসলে তারা এটাকে সন্দেহ করতো না। এবং গিফটটা কি হতো? ওয়েল, সেই লাইফ সাইজ ডল যেটা তাদের 9 বছরের মেয়ের মতো দেখতে ছিল। এই গিফটগুলোর মধ্যে লং লেগসের লেটারগুলোও থাকতো এবং যখনই তারা গিফট প্যাকগুলো খুলতো, ফাদার পাগল হয়ে তাদের পুরো ফ্যামিলিকেই মেরে ফেলতো। তো আমরা বলতে পারি লং লেগসের প্রতিটা পুতুলই স্যাটানিক শক্তি থাকতো। ইনফ্যাক্ট সে যে ডলটা লিয়ের জন্য বানিয়েছিল, ওই ডলটার কারণেই লিয়ের ছোটবেলার কথা মনে থাকতো না। লি এত কনফিউজ ছিল যে তার এটাই জানা ছিল না যে লং লেগস তার মায়ের বাসার বেসমেন্টে থাকতো এবং ওখানেই ডলসগুলো তৈরি করতো। লিয়ের ডলটাকে হেডশট দিয়ে উড়িয়ে দিই, তখনই লিয়ের সবকিছু মনে পড়ে যায়, কারণ সেই স্যাটানিক মেটাল অর্ব পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ওই ম্যাজিক ওয়াইপ আউট হওয়ার কারণেই লি তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনাদের কি মনে আছে যে লং লেগস বলেছিল আই সার্ভ দ্য ম্যানস ডাউনস্টেয়ার্স? ওয়েল, তখন এখানে দেখা যায় রুথ অলসো সার্ভিং এ ম্যান ডাউনস্টেয়ার্স। মানে লিটারালি লং লেগস রুথের বেসমেন্টে থাকতো যাতে সে বলতে পারে শয়তানের একটা ডিভেকশন ছিল। যাই হোক, এখন লং লেগসের কাজ এখানেই শেষ হয় নাই, কারণ একটা ফ্যামিলির হত্যা এখনো বাকি ছিল। এই হত্যার পরে ইনভার্টার ট্রায়াঙ্গেল ঠিক হবে। তো হ্যাঁ, এখানে লিয়ের জ্ঞান ফিরে এবং সে তার মায়ের ঘরেই ছিল। ঘরে সে একটি কল পায়, যেখানে অপোজিট সাইডে কলার বলে সে রুবির বার্থডে পার্টি মিস করে ফেলবে। এখানে এই ভয়েসটা লং লেগসের মতো ছিল, কিন্তু লং লেগস মরে যায়। হতে পারে এই ভয়েসটা স্যাটার্নের ছিল। লং লেগসের নেক্সট ভিকটিম এবং তার ফ্যামিলি ছিল, যে কিনা আর কেউ না, এজেন্ট কার্টারের ফ্যামিলি। জি হ্যাঁ বন্ধুরা, রুবির জন্মদিন 14 তারিখেই ছিল এবং এটা রিয়েলাইজ করে লি ডাইরেক্ট
এজেন্ট কার্টারের বাসায় যায়। ওখানে পৌঁছে দেখতে পায় যে লি এর মা রুথ অলরেডি নানের ড্রেস পরা অবস্থায় তাদের ঘরের মধ্যে বসেছিল এবং লি এর মায়ের হাতে একটা গিফটের প্যাকেট ছিল যেটাকে অলরেডি ওপেন করে দিয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, এখানে লি কার্টারকে ওয়ার্ন করার ট্রাই করে, কিন্তু আমরা এখানে অলরেডি কার্টারকে রেগে যেতে দেখতে পাই এবং সে লি এর কথা অ্যাভয়েড করছিল। ইট ওয়াজ ক্লিয়ার যে ডলের এফেক্ট কার্টারের উপর হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে কার্টার চাকু নিয়ে তার ওয়াইফকে মেরে ফেলে। তারপর কার্টার তার মেয়ে রুবিকে মারতে যায়, কিন্তু তৎক্ষণাৎ লি তার গান নিয়ে কার্টারকে শুট করে মেরে ফেলে এবং রুথ দেখতে পায় যে রুবি বেঁচে গেছে। লং লেগস এর ট্রায়াঙ্গেল পরিপূর্ণ হচ্ছে না এবং তার কারণে রুথ রুবিকে হত্যা করার জন্য স্যাটার্নকে প্রেইজ করতে থাকে এবং এই সিচুয়েশনে লি তার মাকেও শুট করতে বাধ্য হয়। তারপর লি রুবিকে ডল থেকে দূরে রেখে এবং সে গান নিয়ে ডলটির দিকে পয়েন্ট আউট করে এবং সে এখানে গান ট্রিগার করে, কিন্তু গানের মধ্যে বুলেট ছিল না। দ্য পয়েন্ট ইজ ডল ডিস্ট্রয় হয় নাই। অলদো এখানে আমরা লি এবং রুবিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। লি কন্টিনিউয়াসলি ডলটার দিকে তাকিয়েছিল। এটা দেখে মনে হচ্ছিল যে লি হিপনোটাইজ হয়ে যায় বা সে ফ্রিজ হয়ে যায়। এর মধ্যে প্যারালালে দেখানো যায় যে লং লেগস পাগলের মতো হেসে যাচ্ছিল। ইন দ্য এন্ড লং লেগস হেইল স্যাটার্ন বলে একটা কিস দেয় এবং মুভি এখানেই শেষ হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল লং লেগস এর কাহিনী। এক্সপ্লেনেশনের সময় আপনাদেরকে এত ডিটেলে বলেছি যে প্লট টুইস্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। স্টিল কিছু কোয়েশ্চেন আমার মনে ঘুরপাক খাচ্ছে যেটা আমি ক্লিয়ারিফাই করব। সাথে আমরা কিছু থিওরি নিয়েও কথা বলবো। তো ফিল্মের মেইন ভিলেন হচ্ছে ডেল কবার্ড, যে কিনা পেশায় একটা ডল মেকার ছিল এবং সে নিজেকেই লং লেগস বলতো। লং লেগস শয়তানের পূজা করত এবং সে কিছু স্পেসিফিক ডেটে হত্যা করে একটা স্যাটানিক সিম্বল বানাচ্ছিল, which was the inverted triangle. বেসিক্যালি লং লেগস ডল বানাতো, তার মধ্যে একটা মেটাল অর্ব ডালতো, যার কারণে ঘরের হাজবেন্ড পাগল হয়ে ঘরের সদস্য সবাইকে হত্যা করে সে নিজে আত্মহত্যা করত। বাট সে 9 বছরের বাচ্চাদের ফ্যামিলি ক্যান চুজ করত, এটার কোনো ক্লিয়ার এক্সপ্লেনেশন তো নাই। বাট আই বিলিভ এটার কানেকশন 9 সার্কেলস অফ হেল বুকের সাথে জড়িত আছে। ইনফ্যাক্ট 9 সার্কেলস অফ হেলের বুকটি আমরা মুভিতে দেখতে পাই, যার মাধ্যমে লি লং লেগস এর ক্রিপ্টিক কোডগুলো ডিকোড করে ফেলেছিল অথবা সে ইনভার্টেড ট্রায়াঙ্গেল বানিয়েছিল। ইন্ডিয়ান মানে হচ্ছে সে এই বইয়ের সাহায্য নিয়েছিল। তবে কেন 9 বছরের বাচ্চাদেরই টার্গেট করা হতো যাদের জন্মদিন 14 তারিখে হতো? ওয়েল, আই বিলিভ লং লেগস এর প্রথম ভিকটিম লি এর ফ্যামিলি ছিল এবং তার কারণেই লি এর মায়ের সাথে লং লেগস পার্টনার করে লি এর জীবনকে ক্ষমা করে। কারণ লি এর জন্মদিনও 14 তারিখে ছিল, তো সিরিয়াল কিলিং অথবা প্যাটার্ন কিলিং এর জন্য লং লেগস ওইসব বাচ্চাদের সিলেক্ট করছিল যাদের জন্মদিন 14 তারিখ হতো। ইনফ্যাক্ট রুথ ক্লিয়ারলি বলে যে লিকে বাঁচানোর জন্যই এবং তাকে ছোট থেকে বড় হওয়া দেখার জন্য এতগুলো ফ্যামিলিকে হত্যা করে। বেসিক্যালি রুথ সে সবকিছু লি এর জন্য করছিল। দিস ইজ হোয়াট রুথ সেড। বাট দেন শেষে যখন রুথ জেনে যায় যে লং লেগস মারা গেছে, তারপরও কেন সে থেমে যায় নাই? কেন সে কার্টারের বাসায় ডল নিয়ে যায় হত্যা করার জন্য? ওয়েল, আমার মনে হয় রুথ এতগুলো স্যাটানিক টাস্ক করতে করতে সে মানসিকভাবে কারাপ্টেড হয়ে যায় অ্যান্ড ইন দ্য এন্ড সে স্যাটার্ন এবং নিজের জন্য এই কাজগুলো করছিল। তার জন্যই তো রুথ রুবিকে মারার জন্য রুবির কাছে যায়, কিন্তু সঠিক টাইমে লি গান নিয়ে রুথকে শুট করে মেরে দেয়। এবং লি এর কথা এখানে বলা যায় ওর সাথে অ্যাসোসিয়েটেড ডিমনের হিন্ট আমাদের বারবার দিচ্ছিল। ফর এক্সাম্পল, লি এর প্রায়ই স্নেকস এর ভিশন আসতো এবং এইসব স্নেকসকে অনেক সময় ডিমন্সের সাথে কানেক্ট করা হতো। এবং মুভির মধ্যে 7টি সিন লোকেশন আমরা দেখতে পাই। লি এর পেছনে একটা বড় শ্যাডো হতো, মনে হতো যে একটা ডুয়েল থ্রনস ডিমন দাঁড়িয়ে আছে ওর পেছনে। এমন বেশ কয়েকটা সিন আছে যেখানে আমরা এমন ক্রিপি সিচুয়েশন দেখতে পাই। এখন লং লেগস নিজেকে লং লেগসই বা কেন বলতো? সো ফার্স্ট সিনে যখন সে লি এর সাথে দেখা করতে যায়, তো সে এই কথাটা মেনশন করে, ও সরি, আমি আমার লং লেগস নিয়ে এসেছি। তো হয়তোবা লি এর সাথে কথা বলার জন্য লং লেগস নামটি তার মাথায় প্রবেশ করে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ানি কিভাবে বেঁচে যায় এবং ওর সাথে কি হয়? ওয়েল, ক্যারিয়ানি এই কারণে বেঁচে ছিল কারণ ওই সময় তার ফ্যামিলির হত্যা করে অনেক বেশি মজা পেয়েছিল, তার কারণে হয়তো তাকে জীবন ভিক্ষা দেয়। বাট এটা একটা শর্ট পিরিয়ড টাইমের জন্য ছিল, বিকজ লং লেগস মরার পর ক্যারিয়ানি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের জান কেড়ে নেয় এবং ওটাও 13 তারিখে ছিল এবং তারপর প্যাটার্ন কমপ্লিট হয়। আমরা সবাই জানি যে ক্যারি তো এমনিতেও ওর কন্ট্রোলে ছিল, কারণ লং লেগস এক ভিজিটেই ক্যারিয়ানির
20 বছরের মেন্টাল স্টেটকে একদিনই ঠিক করে দেয় এবং লং লেগস তাকে এমন একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে স্পেসিফিক টাইমে তার নিজের জীবন কেড়ে নিতে হবে। নাও দ্য ফাইনাল ইজ এই মুভির এন্ডিংয়ে কি হয়েছিল এটা নিয়ে ইন্টারনেটে অনেক থিওরিজ আছে, বাট আমি আপনাদেরকে দুইটা মেইন থিওরিজ বলবো। প্রথম থিওরিটা পজিটিভলি বলা যায় লি ডলটাকে ডিস্ট্রয় করে দিবে, তারপর সে রুবিকে টেক কেয়ার করবে। এখানে আবার এটাও হতে পারে হয়তোবা লি ডলকে ডিস্ট্রয় করে নেই, তবে সে রুবিকে নিয়ে এখান থেকে বের হয়ে কোথাও দূরে চলে যাবে। এখন আমি পার্সোনালি এই থিওরিকে মানি না, এর জন্য আমি ডাইরেক্ট সেকেন্ড থিওরিটা বলবো, যেটা একটু ডার্ক অ্যান্ড ইটস রিজেম্বলস মাই থিঙ্কিং। এই হিসেবে লি এর উপর সবসময় শয়তান ভর করে রাখতো এবং সে কন্টিনিউ করছিল লং লেগস এর লেগেসি। লং লেগস ইচ্ছে করে লি এর ফ্যামিলিকে সিলেক্ট করেছিল এবং ছোট থেকেই লিকে এমন পরিবেশে বড় করা হয় যাতে সে অটোমেটিকলি রিলিজন থেকে দূর হয়ে যায়। মুভিতে আপনারা দেখতে পারবেন লি কখনোই প্রেয়ার্স করে না বা রিলিজন ফলো করে না, সে কাইন্ড অফ এথিয়েস্ট বা কাফির ছিল এবং আমরা বলতে পারি যে তার ইন্টারেস্ট স্যাটার্নিক প্রিজের উপর ছিল। এছাড়াও লি ইন্ট্রোভার্ট ছিল এন্ড দিস ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল থ্রু আউট দ্য মুভি। লি এর ট্রেনিং এর কথা পুরোপুরি মনে ছিল না টিল দি এন্ড, কারণ তারও একটি লাইফ সাইজ ডল ছিল। এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ যে লি এর কোনো কিছু পুরোপুরি মনে থাকতো না, কিন্তু এই সব কিছুর প্রভাব লি এর লাইফে আমরা প্রায়ই দেখতে পেয়েছি। এটা হতে পারে সাইকিক অ্যাবিলিটিস থাকা, যার কারণে সে তার জব খুব ভালোভাবে করছিল এবং ইটিসি। এই পুরো প্যাচেলের পয়েন্ট এটা হচ্ছে যে ইন দ্য এন্ডে লি হয়তোবা নিজেই লং লেগস হয়ে গিয়েছিল, এখন সে আবার নতুন করে কিলিং শুরু করবে, অথবা সে রুবিকে মেরে ট্রায়াঙ্গল পুরো করবে। ভেবে দেখুন লিকে আসলে কে কল করে বলেছিল রুবির বার্থডেতে আসার জন্য। লং লেগস তো মরে গিয়েছিল এবং আমরা পুরো ফিল্মে স্যাটার্নকে কোথাও দেখতে পাইনি, তো স্যাটার্ন তো নিজে কোন করবে না। আই বিলিভ লি এর সাবকনশিয়াস মাইন্ডে সে জানতো যে ভিকটিম কে হতে পারে এবং ফোন কল আসা মেটাফরিক্যালি দেখানো হয়েছে, মানে লি এই পুরো কনভারসেশনকে ইমাজিন করবে এবং এন্ড পর্যন্ত লি তার কনসাইন্সকে বাঁচিয়ে রাখে, তার ক্যারেক্টারকে হোল্ড করে রেখেছিল, তার জন্যই সে রুবিকে বাঁচায়। কিন্তু ইন দি এন্ড লিও ভেঙে পড়ে যায় এবং এখন থেকে লিও স্যাটার্নস এর পথে চলবে, কারণ লি এর ওই ডলের উপর এক ঘেমে তাকিয়ে থাকা এবং শুট না করা এই কথাতেই ডিপেন্ড করে। বাট আপনারা যদি এত ডার্ক যেতে না চান তো মেনে নেন যে লি রুবিকে বাঁচিয়ে ফেলবে এবং সে ভালো একটি জীবন দেবে। তো দ্য লং লেগস পার্ট 2 এর ব্রেকডাউন এখানেই। এটা জাস্ট আমার থিওরি ছিল, আমি শেয়ার করলাম। আপনাদের কাছে আরো ভালো থিওরিজ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, বা আমি কোন জিনিসটা মিস করেছি সেটা আমাকে বলবেন। তো হ্যাঁ, আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন। আনটিল দেন, পিস।